প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র তাহাজ্জুদের নামাজ যদি আদায় করতে না পারেন, ঘুমের কারণে যদি পড়তে না পারেন, ওই রাত্রিতে যদি আপনি 3 বার একটি ছোট্ট দোয়া পাঠ করতে পারেন, পড়তে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা জীবনে আপনি যত নামাজ মিস দিয়েছেন সমস্ত নামাজের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার জীবনে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে জিনা গুনাহ করেছেন, খারাপ গুনাহের মধ্যে লিপ্ত হয়েছেন, জেনে না বুঝে জুলুম অত্যাচার করেছেন, অনেক গুনাহের মধ্যে আপনি লিপ্ত হয়েছেন। তাহাজ্জুদের নামাজের পূর্বে তাহাজ্জুদের নামাজ আদায় করা যদি না পারেন, পবিত্র ইশারের নামাজের পরে বিতিরের নামাজের পূর্বে যদি আপনি এই আমলটি যদি করতে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন। জেনে না বুঝে যত গুনাহের কাজ করেছেন, যত সগীরা গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, জানা অজানা সকল গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাই শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, ওই ব্যক্তিকে মৃত্যুবরণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। অর্থাৎ সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরে জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামত সে ভোগ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না। যারা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না, আবার তারা যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করেন, তাহাজ্জুদের সময় এই আমলটি করবেন। আর যদি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারেন, ইশারের নামাজের পর এই আমলটি করবেন। আর একটি বিশেষ আমল আছে, আসরের নামাজের পর ছোট্ট একটি দরুদ আছে, শুক্রবারে আপনি অবশ্যই এই আমলটি করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাফ করে দিবেন। 80 বছর নেক আমল করার সব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, একজন ব্যক্তি কি করেছেন জানেন? হাদিসে আছে, বুখারী শরীফের বর্ণনায়, একজন ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। খুন করার পর ওই ব্যক্তি এখন অনুতপ্ত হয়েছে। প্রিয় দর্শক, ঘটনাটি বলার কারণ হচ্ছে, আমরা কিন্তু কোনো খুন খারাপি করি না, এত বড় ধরনের কোনো গুনাহ করি না, তারপরও কি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে না? অবশ্যই আমাদেরকে মাফ করে দিবে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, হে আমার বান্দা, তোমরা আমার কাছ থেকে নিরাশ হইও না, তোমরা আমার কাছে মাফ চাও, আমি বান্দাকে মাফ করতে ভালোবাসি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বান্দাকে, আপনাদেরকে, আমাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। তিনি একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়ে যাওয়ার পরে বলতেছে, আমি তো 99 জনকে খুন করেছি, তোমার খোদা কি আমাকে মাফ করবেন? তখন ওই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন যে, আমার খোদা তোমাকে মাফ করবেন না, তোমার মতো জঘন্য মানুষ, খারাপ মানুষ, খুনি মানুষকে আমার খোদা মাফ করবেন না। এই পৃথিবীর মতো পৃথিবীতে তোমার কোনো বাঁচার অধিকার নেই, তোমাকে আমার খোদা কখনোই মাফ করবেন না। তখন ওই ব্যক্তি রাগের মাথায় ওই ব্যক্তিকেও সে হত্যা করে ফেলে। তখন এলাকার মধ্যে তখন সে চলে আসলেন। আসার পর সমাজের মানুষদেরকে আবার কিছুদিন পর বলতে লাগলেন যে, আমি তো আমার জীবনে অনেক খুন খারাপি করেছি, অনেক নিকৃষ্ট গুনাহের কাজ করেছি, অনেক জিনাহের গুনাহ করেছি, অনেক খারাপ গুনাহের কাজ করেছি। এখন আমি তওবা করতে চাই,
আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? তখন একজন বুজুর্গ তিনি বললেন যে অবশ্যই তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, তবে তুমি যদি খাঁটি মনে তুমি যদি তওবা করতে পারো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি ওই এলাকা থেকে অর্থাৎ ওই বুজুর্গ বলে দিয়েছেন যে তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ভালো একটা সমাজের মধ্যে তুমি চলে যাও। তখন তিনি তা তওবা করলেন এবং এলাকা ছেড়ে ভালো এলাকা যাওয়ার জন্য রওনা করলেন। তিনি প্রতিমধ্যে রাস্তার মধ্যে মৃত্যুবরণ করলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটাকে কবজ করলেন। তার মৃত্যু হওয়ার পর কিছু ফেরেশতা জাহান্নাম থেকে আসলো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আবার কিছু ফেরেশতা জান্নাতে নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা আসলো। এসে দুই ফেরেশতা এরকম বলতে লাগলো যে এ ব্যক্তি সারা জীবন গুনাহের কাজ করেছে, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আবার জান্নাতের ফেরেশতা বলতে লাগলো সে ভালো হওয়ার জন্য, সে তওবা করার জন্য, আল্লাহ রাস্তায় ফেরার জন্য সে অনেক পথ অগ্রসর হয়েছে, আমার জান্নাতের মধ্যে নিয়ে যাব। প্রিয় দর্শক, এমন অবস্থায় তাকে কি করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা দিলেন, দেখেন সে তওবা করার জন্য, সে সমাজে যাওয়ার জন্য, সে লোকের কাছে যাওয়ার জন্য কাছাকাছি গেছে না তার বাসা থেকে তার কাছে কাছাকাছি। তখন ফেরেশতারা সেই রাস্তা মাফ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে সে ওই তওবা করার জন্য যেখানে যাবেন তার কাছাকাছি চলে গেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি তাকে মাফ করে দিলাম। সে তওবা করার জন্য অনেক দূর এগিয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এত বড় পাপী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার কারণে ক্ষমা পাইতে পারে, মাফ পাইতে পারে, জান্নাত পাইতে পারে, আমরা তো খুন খারাপি এত বড় গুনাহের কাজ করি না, আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য আমি বলবো যত বড় আপনি গুনাহ করেছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে মাফ করবেন, কারণ তিনি হচ্ছে দয়াময়, তিনি হচ্ছে গফফার, তিনি হচ্ছে প্রিয় দর্শক রহিম, প্রিয় দর্শক তিনি হচ্ছে দয়ার সাগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকেও মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আমরা যদি তওবা করার মতো তওবা করতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, দোয়া করতে পারি, আমাদের জীবনের গুনাহগুলো আমরা ক্ষমা করে নিতে পারবো। যে আমল করলে তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাদের উপরে নেকি দ্বারা ভরপুর করে দিবেন, আপনাকে সারা জিকির করা তাহাজ্জুদ নামাজ পড়া সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি পবিত্র ইশারের নামাজ জামাতের সহিত আদায় করলো ওই ব্যক্তির জন্য মধ্যরাত পর্যন্ত নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব সে পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই ইশারের নামাজ জামাতের সহিত আমরা পড়ার চেষ্টা করব। আর যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ জামাতে আদায় করলো ওই ব্যক্তির জন্য সারা রাত ধরে নফল ইবাদত বন্দি করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের আমলের মধ্যে এই সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না। ইশারের নামাজ কখনোই জামাতের সহিত মিস করবেন না, আদায় করবেন। পবিত্র ফজরের নামাজ কখনোই মিস করবেন না, জামাতের সহিত আদায় করবেন। তাহলেই সারা রাত ইবাদত বন্দেগী করার সওয়াব, তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব এবং জিকির আজগার করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এবং পবিত্র ইশার নামাজ পর ফজরের নামাজের পরে এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। 3 বার অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, আপনাকে জান্নাত দান করবেন। দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আমি আবারও বলছি, রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনা
ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অবশ্যই 3 বার পাঠ করবেন। আর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করবেন। অতঃপর দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে কি পড়বেন? দরুদ শরীফ পাঠ করবেন। তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদটি আমার নামাজের মধ্যে পড়ে থাকি সব থেকে শ্রেষ্ঠ দরুদ। মনে রাখতে হবে, কোনোভাবেই পবিত্র ফজরের নামাজের পরে দরুদ শরীফ পড়া মিস দিবেন না। যে ব্যক্তি দরুদ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আর এই দোয়াটি আল্লাহুম্মা আজিরনি মিনান নার আর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে। এই 3টি দোয়া তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, জান্নাতকে ওয়াজিব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য অবশ্যই আমরা ইশারের নামাজ জামাতে আদায় করব, ফজরের নামাজ জামাতে আদায় করব এবং ফজরের নামাজের পর ইশারের নামাজের পর এই দোয়া দুটি অবশ্যই আমরা পাঠ করব। আমরা যদি এবার আমল করতে পারি আর তাহাজ্জুদের নামাজের নিয়তে আমরা ঘুমাবো, যদি জাগ্রত না হই, ঘুমের কারণে পড়তে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাতি তাহাজ্জুদ নামাজ পড়া সব আপনার আমার আমলের মধ্যে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই এজন্য আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে এই আমলগুলো করার বেশি বেশি আল্লাহ তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, সকলে জানতে পারে এই আমলের বিষয়, তারা আমল যেন করতে পারে। তারা যদি আমল করে, সে আমলকে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি শেয়ার করার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। কারণ তার কাছে আপনি এই মহামূল্য আমলটি পৌঁছে দিয়েছেন, এই জন্য। কিন্তু তার কোনো সওয়াবের কমতি হবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনার সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।